হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো এটা একটা উইকলি রাশিফল আগামী 20শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 2025 আপনাদের লাইফে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে, আপনাদের ফিনান্সেস, জব, বিজনেস, হেলথ, এডুকেশন, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, ওভারঅল একটা ক্লিয়ার ভিউ দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা আপনাদের সানশাইন, মুনশাইন, আপনাদের রাইজিং শাইন, আপনাদের অ্যাসেন্ডেন্ট শাইন, বেসিক্যালি আমরা ট্যারোটে যে রাশির সাথে বেশি কানেক্টেড ফিল করি না সেটাই আমাদের ফলো করা উচিত। তো আপনারাও সেটাই ফলো করবেন যে রাশির সাথে আপনারা বেশি কানেক্টেড ফিল করেন, তো সেই রাশিটাই ফলো করবেন। তো শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও যখন আমি পোস্ট করব যাতে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর রিডিং যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন তো বললামই, আর ফলো করবেন। আর আপনারা যদি পার্সোনাল রিডিং বুক করতে চান তো স্ক্রিনেও আছে আর ডিসক্রিপশন বক্সে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তো কাইন্ডলি ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, তো শুরু করা। হ্যালো মেষ রাশি, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস, গাইডেন্স কি আছে। চলুন। সো মেষ রাশি, সপ্তাহের প্রথম 2-2.5 দিন না আপনারা যে কোনো কাজে খুব তাড়াহুড়ো করতে পারেন। মানে একটা কাজ হয়তো আপনারা শুরু করেছেন, সেটা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করে আবার একটা কাজ ধরবেন। কিন্তু এখানে ডিভাইন আপনাদের এই গাইডেন্সটাই দিতে চাইছেন যে দেখুন, কাজে তাড়াহুড়ো করা ভালো, কোনো কাজ খুব তাড়াতাড়ি শেষ করে আরেকটা কাজে হাত দেওয়া খুব ভালো, কিন্তু তাতে যেন কোনো মিস্টেক না হয়ে যায়। মানে তাড়াহুড়ো করতে গিয়ে যাতে কোনো ভুল না হয়ে যায়, তাহলে আপনাকে কাজটা আবার সেকেন্ড বার রিপিট করতে হবে। তো সেই ব্যাপারে কশাস থাকবেন। আর ওভারঅল এমনি খুব ভালো এনার্জি, কিন্তু হ্যাঁ পেশেন্সটা রাখবেন, নিজের মধ্যে ধৈর্য কোনোভাবে কমে যেতে পারে, এবং ওভারঅল কাজে তাড়াহুড়ো করবেন না। মিড অফ দ্য উইকে দেখুন এখানে 6 অফ ওয়ান্ডস এর কাজ এসছে। আপনারা যে কোনো কাজে খুব সুন্দরভাবে সফলতা পাবেন। মানে আপনারা যে কাজে হাত দেবেন, হয় না যে সেই কাজটাই সোনা, সেটাই সোনা হয়ে ফলবে। আপনারা নিজেদের কাজের ব্যাপারেও আপনারা মেন্টালি ভীষণভাবে স্যাটিসফাই থাকবেন। লোকেও আপনার প্রশংসা করবে, আপনার কাছের মানুষজন যারা আপনার ওয়েল উইশার আছে, যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে, তারাও দেখবেন আপনার জন্য ভীষণ প্রাউড ফিল করছে। মানুষ আপনাকে ফলো করছে, আপনারা যে কোনো কাজে খুব সহজে সফলতা পেয়ে যাচ্ছেন। এন্ড অফ দ্য উইকে দেখুন এখানে পেজ অফ সোর্সে কাজ এসছে। এখানে আপনারা না খুব সুন্দরভাবে আপনাদের আশেপাশের মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে নিজের যে মনের কথাটা সেটা আপনারা খুব ভালোভাবে জানাতে পারবেন, এবং মানুষকে কনভিন্স করার ক্ষমতাও আপনাদের মধ্যে থাকবে, এবং খুব তাড়াতাড়ি কোনো বিষয়ে আপনারা ডিসিশন নিতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। কিন্তু কনফিডেন্স তো আপনাদের কাছে অবশ্যই থাকবে। ওভারঅল পুরো সপ্তাহটাই আপনাদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার কিছু কিছু হচ্ছে ইম্যাচুরিটির মতো কাজ করে ফেলতে পারেন। তো ডিভাইন আপনাদের এই গাইডেন্সটাই দিচ্ছেন যে দেখুন, আপনারা ব্লেসিংস পাচ্ছেন ডিভাইনের কাছ থেকে। ওভারঅল প্রত্যেকটা দিনই আপনাদের খুব ভালো যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু ইম্যাচুরিটির মতো কাজ না আপনাদের এফেক্ট করতে পারে। তো চেষ্টা করবেন যেখানে যেটা সম্ভব ম্যাচিওর ওয়েতে সেটা হ্যান্ডেল করা, বা নিজে যদি আপনি না পারেন আপনার যারা আপনার আশেপাশে যারা এল্ডার আছেন, যারা বয়স্ক মানুষজন আছে, তাদের কাছ থেকে আপনি গাইডেন্স নিতে পারেন। তো আপনি দেখবেন সেটা আপনার জন্য হেল্পফুল হবে। তো এই ছিল ওভারঅল আপনাদের জন্য এই সপ্তাহের গাইডেন্স মেষ রাশি। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি সব কমেন্ট পড়ি। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বৃষ রাশি, টরাস, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন গাইডেন্স, ডিভাইন মেসেজেস কি আছে। সো বৃষ রাশি, দেখুন সপ্তাহের প্রথম কয়েকটা দিন, ধরে নিন 2 কি 2.5 দিন,
কোনো ব্যাপারে না আপনারা ভীষণ বিমর্ষ থাকতে পারেন, কোনো পাস্টের কোনো রিলেশন নিয়ে বা এমন কোনো ইস্যু যেটা আপনাদের লাইফে আগে ঘটেছিল সেটা নিয়ে আপনারা ভীষণ অ্যাংজাইটির মধ্যে থাকতে পারেন। মানে নিজেদের কোনো রকম ভাবে মনে করতে পারেন যে আমার সাথে চিট হয়েছে, আমার সাথে ধোকাধড়ি হয়েছে, বা খুব ফার্স্ট্রেশনের মধ্যে চলে যেতে পারেন। তো ডিভাইন আপনাকে এটাই বলছেন, লাইফে আপনার জন্য এখন যেটা রয়েছে তার জন্য গ্রেটফুল থাকুন। ঈশ্বর কিছু আপনার থেকে হয়তো আপনার চলে গেছে, তো ঈশ্বর কিছু তো আপনাকে দিয়েছেন যেটা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে। তো তার জন্য কৃতজ্ঞতা শো করুন, তার জন্য ভগবানের কাছে গ্র্যাটিটিউড শো করুন, তার জন্য গ্রেটফুল থাকুন। কারণ দেখুন, মিড অফ দ্য উইকে কার্ডটা ভীষণই পজিটিভ কার্ড, মেজর আরকানার কার্ড, ওয়ার্ল্ড কার্ড এসছে। এইখানে কোনো রকম ভাবে আপনাদের এই যে নেগেটিভ যে সিচুয়েশনটা, কোনো রকম ভাবে আপনার মাইন্ডসেট শিফট করতে পারে, কোনো রকম ভাবে আপনাদের মধ্যে একটা পজিটিভিটি আসতে পারে। হতে পারে মেবি আপনারা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়েছেন, কোনো স্পিরিচুয়ালিটি, হয়তো মেবি আপনারা মেডিটেশন করছেন, কোনো যোগা, ধ্যান, এসবের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, কোনো ভালো ধর্মগ্রন্থ পড়ছেন, কোনো রকম ভাবে নিজেদের বুস্ট আপ করেছেন, বা আপনাদের কাছের মানুষেরা হয়তো আপনাদের সঙ্গে, মানে আপনার পজিটিভ ফিল্ডের মানুষের সাথেও আপনার কোনো রকম ভাবে কানেক্টেড হয়েছেন, এবং তাদের কাছ থেকে অনেক মোটিভেশনাল কথাবার্তাও আপনাকে অনেক মানে ইনথু দিচ্ছে, আপনাকে অনেক শক্তি যোগাচ্ছে, এবং অনেক পজিটিভ ফিল করছেন আপনি মিড অফ দ্য উইকে। এখানে আপনার কাজের মাধ্যমে আপনি অনেক প্রশংসা পাবেন, মানুষ আপনাকে অনেক প্রশংসা করবে, আপনি নিজেও অনেক প্রাউড ফিল করবেন, আপনার আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে যাবে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনার এনার্জিটা আরেকটু লো দেখাচ্ছে। এখানে কোনো রকম ভাবে আপনার মাইন্ডে কিন্তু ক্ল্যারিটি থাকবে, মানে কোন ব্যাপারে কি ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনার মাইন্ডে থাকছে, যে এই একটা ব্যাপার আছে, ইস্যু আছে, এখানে আমি এই সিদ্ধান্ত নেব, সেটা নিয়ে আপনি কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু সেই সিদ্ধান্তটা কোনো রকম ভাবে আপনি নিতে পারছেন না, মানে চাইছেন নিতে কিন্তু নিতে পারছেন না। তো ডিভাইন আপনাকে এটাই বলছেন যে যদি আপনার এরকম কোনো মাথায় এই ধরনের কিছু ঘোরাফেরা করে 24 ঘন্টা, কোনো ব্যাপারে আপনি ঠিক কনফিউজড আছেন, ডিসিশন নিতে পারছেন না, তো ডিভাইন আপনাকে এটাই বলতে চাইছে যে ডিসিশন নিন, নিজে অ্যাকশন নিন। দেখুন, অ্যাকশন তো আমাদের নিতেই হয়, ডিসিশন তো আমাদের নিতেই হয়। আমরা যদি কোনো অ্যাকশন না নিয়ে, ডিসিশন না নিয়ে আমরা যদি চুপচাপ বসে থাকি, তো এমনি এমনি তো কিছু হবে না, তাই না? তো আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই যোগ্যতা রয়েছে যে আপনি সেই জিনিসটাকে ওভারকাম করতে পারেন থ্রু ইয়োর ডিসিশন, আপনার অ্যাকশন। তো সেটা নিন, ডিভাইন আপনাকে এটাই মেসেজ করছে, এটাই আপনাকে গাইডেন্স দিচ্ছেন। এবং তারপরে দেখবেন আপনার লাইফে কিছু পজিটিভিটি দুয়ার খুলে যাচ্ছে, মানে আপনি যে এই 8 অফ সোর্সের কার্ড, এই যে একটা মাইন্ডের মধ্যে ঘেরাটোপের মধ্যে আপনি আষ্টে পৃষ্ঠে বেঁধে আছেন না, সেইটা কোনো রকম ভাবে ওপেন হয়ে যাচ্ছে। এন্ড অফ দ্য উইকে গিয়ে দেখবেন আপনি কিছু রাস্তা খুঁজে পেয়েছেন, হয়তো কারুর দ্বারা, বা নিজেও আপনি নিজের যে ধ্যান মেডিটেশন করেছেন বা স্পিরিচুয়ালিটির সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, সেটার মাধ্যমেও আপনি কিছু রাস্তা পাবেন, আপনাকে মার্গদর্শন করাবে ঈশ্বর। তো তার জন্য ওয়েট করুন, নেগেটিভ সিচুয়েশনে কখনোই ভেঙে পড়বেন না, নিজেকে বুস্ট আপ করুন, সামনের দিকে এগিয়ে চলুন, অবশ্যই আপনি রাস্তা পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল বৃষ রাশি রিডিং। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো মিথুন রাশি, জেমিনি। দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের মেসেজেস, গাইডেন্স কি আছে। সো মিথুন রাশি, মিথুন রাশি সপ্তাহের প্রথম 3টে দিন আপনাদের মাইন্ডে কোনো রকম ভাবে কনফ্লিক্ট চলতে পারে, মানে কোনো একটা জিনিস নিয়ে আপনারা ভীষণ কনফিউশনে থাকবেন, বা নিজেদের মনের মধ্যে একটা লড়াই চড়বে, মানে কোনটা করবো, এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, মানে এই একটা অনবরত 24 ঘন্টা আপনাদের নিজেদের মাইন্ডে একটা লড়াই চলছে, নিজের সাথে নিজের একটা লড়াই। এবং আপনার আশেপাশের মানুষও কোনো রকম ভাবে আপনার সঙ্গে বিরুদ্ধে যাচ্ছে, আপনার এগেনস্টে যাচ্ছে। আপনি হয়তো একটা জিনিস বলতে চাইছেন, সেই কথাটা আপনার শোনা হচ্ছে না, আপনি এক বলছেন তারা আরেক করছে। তো প্রথম আড়াইটায় বা 3টে দিন আপনার এইরকম একটা এনার্জি থাকতে পারে। মিড অফ দ্য উইকে দেখুন, এখানে কিং অফ পেন্টাকলস এর কার্ড এসেছে, এটা আবার খুবই পজিটিভ কার্ড। এখানে আপনি কোনো রকম ভাবে না
মনে করবেন যে না, একটা স্টেবিলিটি ফিল করবেন, মানে না আমার লাইফে যা আছে এনাফ আছে, ঠিক আছে। নিজে একটা জায়গায় স্থির হয়ে বসবেন, শান্ত থাকবেন। এই যে ফার্স্ট অফ দ্য উইকে যে আপনার স্টার্টিং অফ দ্য উইকে যে একটা মেন্টাল কনফ্লিক্ট চলছে, মিড অফ দ্য উইকে এসে না সেটা কিছুটা স্থিত হয়ে যাবে। নিজের মধ্যে নিজের একটা স্যাটিসফ্যাকশন আপনি খুঁজে পাবেন, একটা স্টেবিলিটি খুঁজে পাবেন যে না, আমার লাইফে যা আছেন, যেটুকু আছে ঈশ্বর আমাকে যতটা দিয়েছেন আমি তাই নিয়েই হ্যাপি আছি। ওকে, নিজেকে অনেকটা স্বয়ং সম্পূর্ণ মনে হবে, আপনার মধ্যে একটা গ্রেটফুলনেস আসবে, না ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এবং এটার জন্য আপনি যথেষ্ট ব্লেসড ফিল করবেন নিজেকে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকেও আপনার কাজে কর্মের মধ্যে কিছুটা তাড়াহুড়ো দেখাচ্ছে, মানে হয়তো আপনি একটা কাজ কমপ্লিট না করে আরেকটা কাজে হাত দিচ্ছেন, বা সেই কাজটা শেষ না করে আরেকটা কাজে হাত দিচ্ছেন। তো ডিভাইন আপনাকে এই মেসেজ দিতে চাইছেন যে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করুন, এতে আপনারই কাজে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা সেই কাজটা আবার আপনাকে করার মতোই জায়গা আপনার চলে আসতে পারে। সো ধীরে সুস্থে করুন, আস্তে ধীরে করুন। আর কোনো কাজে যদি আপনার মনে হয় যে এই কাজটা আমার ঠিক হচ্ছে না, নিজেকে জিজ্ঞেস করুন। আমার অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, আমাদের সোল কখনো মিথ্যা কথা বলে না, আমাদের সোল সবসময় আমাদের জানান দেয় যে আমরা কি করছি, ঠিক করছি না ভুল করছি। তো নিজের সোলকে জিজ্ঞেস করুন। কিছু কিছু জিনিস হয়তো আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য করা ঠিক হচ্ছে না, বা আমি করতে চাই না, সেটাকে নিজেকে কারেক্ট করুন, নিজেকে শুধরে নিন নিজের ভুলটা, এবং নিজে আবার নতুন করে স্টার্ট করুন। তাহলে দেখবেন নিজের মধ্যে যে গিল্ট ফিলিংটা হচ্ছে, বা নিজের মধ্যে যে একটা যে এটা আমার শোভা পায় না, এটা আমার দ্বারা করা উচিত নয়, এই যে একটা টানা পড়েন, এই যে মেন্টাল কনফ্লিক্ট যেটা স্টার্টিং অফ দ্য উইকে আছে, এটা থেকে অনেকটা আপনি বেরোতে পারবেন। সপ্তাহ যত শেষের দিকে যাবে, যত আপনি দেখবেন যে এন্ড অফ দ্য উইকে আপনি অনেকটা ক্ল্যারিটি পাচ্ছেন মাইন্ডে। তো এই ছিল আপনাদের রিডিং, মিথুন রাশি। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো কর্কট রাশি, ক্যান্সার, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস বা ডিভাইন গাইডেন্স কি আছে। কর্কট রাশি, কর্কট রাশি সপ্তাহের প্রথমের দিকে না আপনারা কোনো, আপনাদের কাছে লাভ প্রপোজাল আসতে পারে, কোনো রিলেশন থেকে আপনারা কোনো প্রস্তাব পেতে পারেন। হয়তো আপনার খুব কাছের মানুষই, হয়তো আপনাদের মধ্যে একটা ইনটিউশন কাজ করছিল যে এইরকম প্রেমের প্রস্তাব এদিক থেকে আমার কাছে আসতে পারে, আমাদের হয় না এরকম। তো এইরকম কিছু ফিলিং হয়তো কিছুদিন ধরে আপনার মনের মধ্যে কাজ করছে, যেটা কিনা এই সপ্তাহে আপনার জন্য কার্যকরী হবে। কোনো জায়গা থেকে কোনো লাভ প্রপোজাল আপনারা পেতে পারেন। এবং আপনারা নিজেদেরও না এই যে পাস্টের যে একটা এনার্জি, যেটা থেকে আপনারা বেসিক্যালি কর্কট রাশির এখন ঢাইয়া চলছে, তো নিজেদের অনেক খারাপ ফেজের মধ্যে দিয়ে আপনারা গেছেন। দেখুন না, মিড অফ দ্য উইকে আপনাদের এই টাওয়ার কাজ এসছে, তো সেখান থেকে কিং নাইট অফ দ্য কাপ সেটাই আপনাকে বলছে যে নিজেকে আপনারা নিজেরাই হিল করেছেন, আপনারা নিজেরাই নিজেকে হিল করে সেই জায়গা থেকে ওভারকাম করেছেন, করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। তো যথেষ্ট আপনারা নিজেরাই নিজেদের জন্য কাজ করেছেন, এখানে আমি আর কি বলবো। মিড অফ দ্য উইকে দেখুন এখানে টাওয়ারের কাজ এসছে, টাওয়ারের কাজ এটাই বলে যে আপনাদের পাস্টে যে ইস্যুগুলো ছিল, সেই ফাউন্ডেশন, সেই পুরনো ফাউন্ডেশন, সেটা আপনার ইনার ওয়ার্ল্ডেও হতে পারে কি আউটার ওয়ার্ল্ডেও হতে পারে, সেই ফাউন্ডেশন কোনো রকমভাবে যেটা নড়ে গেছিল সেটা ভেঙে আবার নতুন করে একটা নতুন ফাউন্ডেশন আপনার তৈরি হয়েছে। সেটা আপনার নিজের বিলিফ সিস্টেমও হতে পারে, যে লিমিটিং বিলিভের মধ্যে আপনি এতদিন ছিলেন যে এটা করলে এটা হয় আর ওটা করলে ওটা হয়। অনেক সময় কি হয়, আমাদের বিশ্বাস, আমাদের যেই বিলিফ সিস্টেম আমরা আমাদের ছোটবেলা থেকে বিল্ড আপ করি,
সেই অনুযায়ী আমাদের লাইফ, আমাদের রিয়েলিটি আসে, সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হয় এবং সেটাই আমাদের জীবনে ম্যানিফেস্ট হয়। তো এই রকমভাবে কোনো পুরনো আপনাদের বিশ্বাস, যেটা আপনাদের বিলিফ সিস্টেম, যেটা কিনা আপনাদের মধ্যে গেড়ে বসেছিল এতদিন যাবৎ, সেই ফাউন্ডেশনটা কোনো রকমভাবে আপনার ভেঙে চুরমার হয়ে একটা নতুন ফাউন্ডেশন আপনার তৈরি হচ্ছে, নতুন বিলিফ সিস্টেম, যেটার ওপর ভর করে দেখুন লাস্ট কার্ড এসছে আপনার পেজ অফ সোর্সের কার্ড। পেজ অফ সোর্সের কার্ড এটাই আপনাকে ইন্ডিকেট করে আপনার বাক চাতুর্য, আপনার কমিউনিকেশন পাওয়ার, অন্যের সাথে কিভাবে আপনি কথা বলবেন, এই ব্যাপারে আপনি যথেষ্ট কনফিডেন্স ফিল করবেন। এবং আপনার কাজের জায়গায়, বেসিক্যালি আপনার কাজের জায়গায় বা পার্সোনাল লাইফেও যাদেরকে এতদিন আপনি কনভিন্স করতে পারছিলেন না, বা যারা আপনার কথায় কনভিন্স হচ্ছিল না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, তারাও দেখবেন আপনার কথাতে, আপনার সাপোর্টে থাকবে, আপনার কথায় কনভিন্স হবে এবং আপনি নিজেও যথেষ্ট কনফিডেন্ট থাকবেন। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কিছু সামান্য 1% হলে ইম্যাচুরিটি কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এই ইম্যাচুরিটি আপনার যে এই ওভারঅল সাকসেসকে, এই গ্রোথকে যেন কোনো রকমভাবে বিঘ্ন সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে শুধু একটু অ্যাওয়ার থাকবেন। ওভারঅল এনার্জি খুবই ভালো, একটা খুব সুন্দর এনার্জি আমি দেখছি কর্কট রাশির জন্য। তো ক্লেম করুন এনার্জিটা। আর রিডিং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সিংহ রাশি, লিও, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন গাইডেন্স, ডিভাইন মেসেজেস কি আছে। সো সিংহ রাশি, দেখুন স্টার্টিং অফ দ্য উইকে কার্ড এসছে দ্য সান কার্ড। সান কার্ড এখানে দেখাচ্ছে আপনি খুব লাইফে না, মানে রিস্ক নিতে আর ভয় পাবেন না। মানে এতদিন যা হয়েছে যে কোনো ব্যাপারে হয়তো আপনাদের মধ্যে একটা ফিয়ার কাজ করতো, একটা ভয়, অ্যাংজাইটি কাজ করতো, সপ্তাহের প্রথমের দিকে দেখবে যে ভয়টা আপনার মধ্যে আর কাজ করছে না। আপনি যে কোনো কাজ খুব সহজে করে ফেলতে পারবেন, বা যে কাজটা করতে আগে 2বার ভাবতেন কি 4বার ভাবতেন, সেই ভাবনাটা এখন আপনার মধ্যে আর নেই। আপনি খুব অবলীলায় সেই কাজটা করে ফেলতে পারবেন এবং তাতে সাকসেসও পাবেন। ডিভাইন আপনাকে ব্লেসড করছেন, যে কোনো কাজে আপনি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। মিড অফ দ্য উইকে দেখুন এখানে 7 অফ ওয়ান্স এর কার্ড এসছে। 7 অফ ওয়ান্স এর কার্ড এটাই রিপ্রেজেন্ট করে যে আপনার চারিদিকে না, মানে কি বলবো, একটা বাউন্ডারির মতো কিছু মানুষ ঘোরাফেরা করতে পারে এবং তাদের ওপর কোনো রকম ভাবে, মানে তারা হয়তো আপনাকে কোনো মন্তব্য করলো, সেই মন্তব্যটা আপনার মনোপুত হলো না এবং তার জন্য আপনি কোনো রকম ভাবে রেগে যেতে পারেন, শর্ট টেম্পার্ড হয়ে যেতে পারেন এবং তাদের সঙ্গে আপনার একটা বাকবিতণ্ডা হতে পারে। মানে ব্যাপারটা কি, এখানে ডিভাইন আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনার কাছের মানুষ যারা হয়তো হতে পারে তার সঙ্গে আপনার মতবিরোধ হলো, তাদের কথাটা শুনুন, কিন্তু আলটিমেট কি করবেন সেটা আপনি নিজেই ভালো জানেন, কারণ আপনার লাইফের সবচেয়ে ভালোটা আপনার থেকে ভালো আর কেউ বোঝে না। তো নিজের মধ্যে পেশেন্স রাখুন, ধৈর্য ধরে থাকুন এবং নিজের ওপর ফোকাস করুন। সবার কথা শুনুন, কিন্তু আলটিমেট সেটাই করুন যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। আর এন্ড অফ দ্য উইকে দেখুন 2 অফ ওয়ান্স এর কাজ এসছে। এখানে আপনি আপনার কেরিয়ার, আপনার জব, ফিনান্স, আপনার বিজনেস, আপনি যা কিছুর সঙ্গে যুক্ত থাকুক না কেন, সেখানে যথেষ্ট আপনি সাকসেস পাবেন। যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আপনাদের কাজের সূত্রে, কর্মসূত্রে, বা সেখানেও আপনারা যথেষ্ট সাকসেস পাবেন। এবং যারা ধরুন পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন, সেরকম কোনো নিউজ আপনাদের কানে আসতে পারে, বা সেরকম হয়তো আপনাদের ভিসা অ্যাপ্রুভ ছিল না, বা কোনো রকমভাবে এই সপ্তাহে সেটা হয়ে যেতে পারে, হঠাৎ করেই দেখলেন হয়ে গেল ব্যাপারটা, এবং বিদেশের সাথে একটা খুব সুন্দর কানেকশন আপনাদের বিল্ড আপ হয়েছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফিউচারে, যেটা কিনা এই ইন্ডিকেশনটা আপনারা এই সপ্তাহে দেখতে পাবেন। আর ওভারঅল কাজের দিকে আপনি যথেষ্ট ফোকাস থাকবেন, যে কোনো কাজ খুব সুন্দর করে আপনারা ডেডিকেশনের সঙ্গে করতে পারবেন এবং তার জন্য আপনারা অনেক সফলতাও পাবেন। তো এই ছিল এই সপ্তাহের জন্য গাইডেন্স অ্যান্ড মেসেজেস সিংহ রাশি। রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো কন্যা রাশি, ভর্গ, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস, ডিভাইন গাইডেন্স কি এসছে।
সো কন্যা রাশি সপ্তাহের প্রথমের দিকে না কোনো ব্যাপারে আপনারা ডিসিশন নিতে খুব কনফিউজ থাকবেন। কোনো একটা ইস্যুতে কি করবেন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনটা করবেন, কোন দিকে যাবেন, এটা করবেন না ওটা করবেন, এই ব্যাপারে কোনো রকম ভাবে ডাউট, সেলফ ডাউট আপনাদের মধ্যে কাজ করতে পারে। মানে দেখেও দেখছেন না ব্যাপারটা, অ্যাকশন নিচ্ছেন না, ডিসিশন নিচ্ছেন না। তো ডিভাইন আপনাকে এইটাই গাইডেন্স করছে যে নিজের চোখটা খুলুন, খুলে আপনারা ডিসিশন নিন, ঠান্ডা মাথায় শান্তভাবে বসে সেই অনুযায়ী আপনারা অ্যাকশন নিন। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে হয় যে কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত, তারপরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, তো সেটাই করুন, কিন্তু অ্যাকশন নেবেন এবং ডিসিশন নেবেন এবং সেটা খুব তাড়াতাড়ি নেবেন। কেন কি, দেখুন মিড অফ দ্য উইকে কোনো রকম ভাবে মেন্টাল কনফ্লিক্ট আপনাদের মাইন্ডে না কাজ করতে পারে। মানে একটা কি না, নিজের সাথে নিজের লড়াই। মানে ব্যাপারটা হচ্ছে একরকম কথা নিজে আগে ভাবছেন, সকালে দুপুরবেলা আরেক রকম চিন্তা করছেন। মানে এইরকম একটা দোনামোনা ভাব, নিজের মধ্যে একটা ডাউট, যেটা এই স্টার্টিং অফ দ্য উইকেরই এনার্জিটা আপনার মিড অফ দ্য উইকে গিয়ে আরেকটু বেড়ে যাবে। মানে নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করবে, বা আপনার আশেপাশে মানুষের সঙ্গে কোনো রকম ভাবে আপনার কোনো দ্বন্দ্ব হতে পারে। মানে আপনার যারা কাছের মানুষ আছেন না, তাদের সাথে কোনো রকম কোনো ইস্যু নিয়ে আপনার মধ্যে কোনো ওই আর কি লড়াই হতে পারে। মানে আপনি হয়তো কিছু বললেন, তারা হয়তো সেটা মানলো না। তো শান্ত হয়ে বসুন, দরকার হলে মেডিটেশন করুন, ডিপ ব্রিথ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, যাতে কি না আপনি নিজে শান্ত হন, নিজে স্থির হন। সেটা হওয়াটা খুব দরকার কন্যা রাশি। নাহলে কিন্তু দেখুন এইখানে এন্ড অফ দ্য উইকে কার্ড এসে নাইট অফ কাপস এ কার্ড, এটা বেসিক্যালি হিলার, মানে হিলিং এরই কার্ড। তো এই কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে তো দিয়ে আপনি ওভারঅল এই সপ্তাহটা যাবেন, এবং সেটাই কিনা এন্ড অফ দ্য উইকে আপনি নিজেই নিজেকে হিল করবেন। এটা হিলিং এরই কার্ড। তো আপনি নিজেই নিজেকে হিল করবেন এবং নিজেই এন্ড অফ দ্য উইক যত দেখবেন সপ্তাহ এগোচ্ছে, সপ্তাহের শেষে আপনি নিজেই একটা নিজের রাস্তা খুঁজে পাবেন, নিজেই নিজেকে পথ দেখাতে পারবেন, নিজেই নিজেকে মার্গদর্শন করাতে পারবেন, ঈশ্বরই আপনাকে হেল্প করবে। তো যে একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে, যে ডাউটের মধ্যে দিয়ে পুরো সপ্তাহটা আপনার গেছে, সপ্তাহের শেষে গিয়ে আপনি নিজেই একটা আলো দেখতে পাবেন, রাস্তা খুঁজে পাবেন। তো এই ছিল মেসেজেস অ্যান্ড গাইডেন্স কন্যা রাশি। রিডিং কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তুলা রাশি, লিব্রা, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস অ্যান্ড ডিভাইন গাইডেন্স ঠিক কি আছে। তুলা রাশি, লিব্রা, দেখুন সপ্তাহের প্রথম দিকে না আপনাদের লাইফে যাই ঘটে থাকুক না কেন, পাস্টের এনার্জি যাই খারাপ হোক না কেন, নিজেদের কোনো রকম ভাবে না আপনাদের মধ্যে একটা কৃতজ্ঞতা, একটা গ্রেটফুলনেস থাকবে, একটা ঈশ্বরের প্রতি আপনারা গ্র্যাটিটিউড শো করবেন, এবং নিজেদের একটা হয় না, একটা মাইন্ডের যে আনস্টেবল জায়গার মধ্যে ছিলেন বিগত কয়েক মাস যাবৎ, সেখান থেকে কোনো রকম ভাবে আপনাদের মেন্টাল একটা শিফট আসছে, এবং কোনো রকম ভাবে নিজেদের শান্ত হতে আপনারা শিখেছেন, নিজেদের মধ্যে কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে গেছেন, অবশ্যই গেছেন, এবং ভগবান আপনাকে, ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তাই নিয়েই আপনি সন্তুষ্ট আছেন, এবং তার জন্য ঈশ্বরের কাছে অবশ্যই আপনি ধন্যবাদ জানাচ্ছেন। নিজের মধ্যে একটা সম্পূর্ণতা, একটা স্যাটিসফ্যাকশন আপনি ফিল করবেন সপ্তাহের প্রথম দিকে, যে না আমার কাছে যা আছে এনাফ আছে, আমি তাই নিয়ে কৃতজ্ঞ, তাই নিয়েই আমি হ্যাপি। এইটা খুবই প্রয়োজন, এটাও খুব দরকার, যেটা সপ্তাহের প্রথমে 2.5 বা 3 দিন আপনি ভীষণভাবে ফিল করবেন, একটা পজিটিভিটি আপনার মধ্যে থাকবে সপ্তাহের প্রথম, মানে স্টার্টিং অফ দ্য উইকে। মিড অফ দ্য উইকেও দেখুন, মিড অফ দ্য উইকের চ্যারিয়েট কার্ড এসছে। কোনো ব্যাপারে আপনি যে ডিসিশনটা নিয়ে এতদিন ধরে আপনি স্টাক অবস্থায় ছিলেন, যে না আমি এই সিদ্ধান্তটা নেব কি নেব না, একটা মানে নিজের মধ্যে একটা সেলফ ডাউট কাজ করছিল, সেখান থেকে আপনি মুভ অন করবেন। সেখান থেকে আপনি ভাববেন যে না এই সিদ্ধান্তটা আমাকে এখনই নিতে হবে, এই মুহূর্তে নিতে হবে, এবং সেই জায়গাটা থেকে না আপনি আপনার জার্নি স্টার্ট করবে। সেই জার্নিটা আপনার মেন্টাল জার্নিও হতে পারে, বা সেই জার্নিটা আপনার ফিজিক্যাল
ফিজিক্যাল জার্নিও হতে পারে। আপনি হয়তো কোথাও থেকে কোথাও একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে পারেন, বা মাইন্ডের মধ্যে যে কনফ্লিক্ট চলছিল আপনার, যে এটা আমি করব কি করব না, এই সিদ্ধান্তের মধ্যে যেটা দোনোমনো ভাবটা ছিল, সেই সিদ্ধান্তটা আপনি এই সপ্তাহে এসে নেবেন এবং একটা কংক্রিট ডিসিশন আপনারা নেবেন এবং সেই বিষয়ে আপনারা সফলতাও পাবেন। এন্ড অফ দ্য উইকে দেখুন এখানে পেজের কাজ এসেছে, পেজ অফ কাপসের কাজ। এটাও বেসিক্যালি হিলার, এটা হিলিং এর কাজ। আপনারা নিজেকেই নিজেরা হিল করেছেন, মানে আপনারা হয়তো মেবি কোনো মেডিটেশনের মধ্যে আছেন বা ঠাকুরের পুজো ধ্যান এসব আপনারা অনেক করছেন, যেটা আগে করতেন না, এখন এই মুহূর্তে এসে করছেন এবং নিজেকেই নিজের ট্রমা, নিজের মধ্যে নিজের দুঃখ কষ্ট, এগুলোকে আপনারা নিজেরাই হিল করেছেন, সেটা করতে শিখে গেছেন এবং করে আজকে আপনারা অনেকটা স্টেবল জায়গায় রয়েছেন। নিজেদের মধ্যে নিজেদের কনফিডেন্সটাও আগে যেটা ছিল না সেটাও আবার ফিরে পেয়েছেন। খুব ভালো এনার্জি, ওভারঅল খুবই সুন্দর এনার্জি তুলা রাশি। তো অবশ্যই ক্লেম করুন এনার্জিটা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো বৃশ্চিক রাশি, স্করপিও, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস অ্যান্ড ডিভাইন গাইডেন্স ঠিক কি আছে। সো বৃশ্চিক রাশি, সপ্তাহের প্রথম দিকে না আপনাদের মধ্যে কিছু নেগেটিভ এনার্জিস কাজ করতে পারে, কিছু নেগেটিভ ফিলিংস আসতে পারে, নেগেটিভ থট আসতে পারে, পাস্টের কোনো ইস্যু, পাস্টের কোনো ঘটনার থেকে আপনি অনেক হার্ট হতে পারেন যে জীবনে অনেক কিছুই তো করেছেন, কি পেলেন, মানে ওই পাওয়ার হিসেব নিকেশ করতে পারেন যে অনেক তো দিলেন, পেলেনটা কি, এই এই মানে ক্যালকুলেশন আপনাদের মাইন্ডে চলতে পারে যে জীবন থেকে অনেক কিছু জিনিস হারিয়ে গেছে, এখন এই মুহূর্তে আপনার লাইফে কি আছে কি নেই, এইগুলো নিয়ে নিজেরা নিজেদের সাথে বসতে পারেন, একটা ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে যেতে পারেন। তো ডিভাইন আপনাকে এটাই বলতে চাইছেন যে দেখুন, জীবন থেকে কিছু হয়তো আপনার গেছে, কিছু সম্পর্ক বলুন বা কিছু অপরচুনিটি বলুন, ফিনান্সেস বলুন, যাই হোক, কারণ এটা কালেকটিভ এনার্জি, সবার সাথে এক একটা এনার্জি এক একটা মানুষের সাথে এক এক রকম ভাবে ম্যাচ করবে। তো কারুর ক্ষেত্রে ফিনান্স হতে পারে, কারুর ক্ষেত্রে কোনো রিলেশন হতে পারে, কারুর ক্ষেত্রে কোনো জব বিজনেস অপরচুনিটি হতে পারে। তো হতে পারে সেটা পাস্টে কোনো এনার্জি আপনাদের এইরকম কাজ করেছে। তো ডিভাইন আপনাকে এটাই বলতে চাইছেন যে এই মুহূর্তে আপনার কাছে যেটা রয়েছে সেটাকে নিয়ে কৃতজ্ঞ থাকুন, সেটার জন্য গ্রেটফুল থাকুন, সেটার জন্য ঈশ্বরের কাছে নিজের গ্র্যাটিটিউড শো করুন। কারণ আমরা যদি অলওয়েজ গ্র্যাটিটিউডের মধ্যে না থাকি তাহলে আমাদের কাছে যেটা থাকে সেটাও আমাদের থেকে একটা টাইমের পর চলে যায়। তো অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, কৃতজ্ঞতা শো করুন। ঈশ্বর আপনাকে যেটুকুন দিয়েছে, আপনার কাছে অবশিষ্ট এখন যেটা আছেন সেটা নিয়ে আপনি তো হ্যাপি আছেন, আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন তো কাজ করছে না, সেটা নিয়ে ভালো থাকুন। দেখবেন ভবিষ্যতে ঈশ্বর আপনাকে আরো 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 অনেক বেশি বেশি দিচ্ছেন। তো সেটা ক্লেম করুন এনার্জিটা। দেখুন মিড অফ দ্য উইকে টাওয়ারের কাজ এসছে, এটাই বলতে চাওয়া হচ্ছে যে এই যে একটা পুরনো যে ফাউন্ডেশন, যেটা কিনা আপনাদের মধ্যে অলরেডি একটা ওই নড়বড়ে ভিত হয়ে গেছিলই, সেটা কোনোভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আপনারা হয়তো কৃতজ্ঞতা শো করেছেন, যেটা আমি আপনাকে বললাম, আপনারা গ্র্যাটিটিউড শো করেছেন এবং এই যে একটা রং বিলিফ সিস্টেম বা একটা পুরনো ধ্যান ধারণা বস্তা পচা বিশ্বাস থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে একটা নিউ ফাউন্ডেশন আপনারা ক্রিয়েট করছেন, যেটা কিনা আপনাদের নিউ বিলিফ সিস্টেম, যেটা একটা ক্লিনিং পর্যায়ে আপনাদের মধ্যে সংঘটিত হয়েছে। দেখুন এন্ড অফ দ্য উইকে কার্ড এসে 10 অফ কাপস এর কার্ড, ওইখান থেকে নিজেকে হিল করে নিজেকে বার করে আজকে এন্ড অফ দ্য উইকে যত সপ্তাহ এগোবে আপনি নিজেও দেখতে পারবেন যে আপনার লাইফে কিছু হয়তো গেছে, যেটা গেছে সেটা ভালোর জন্যই গেছে।
ডিভাইন হয়তো তার পরিবর্তে আপনাকে ভালো কিছু দেওয়ার প্ল্যান করেছে, তাই জন্যই আপনার লাইফে সেই ডিজাস্টারটা ঘটেছিল। তো তাই জন্য আপনি নিজেকে গ্রেটফুল মনে করবেন, নিজের মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও আপনার কাজ করবে, এবং আপনার কাছে যা আছে, যেটুকুন আছে, সেই নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট থাকবেন। আপনি অলওয়েজ ডিভাইনকে থ্যাংক ইউ বলবেন, এবং ভবিষ্যতেও আপনার কাছে এর দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ইউনিভার্স আপনাকে ফেরত দেবে। তো ক্লেম করুন এনার্জিটা। নেগেটিভিটির মধ্যে থেকে কোনো লাভ হয় না, আমাদের অলওয়েজ পজিটিভিটির দিকেই যেতে হয়, কারণ আমরা যদি পজিটিভিটির মধ্যে না থাকি, পজিটিভ জিনিস আমাদের লাইফে অ্যাট্রাক্ট হয় না। তো সেটাও আপনি ওভারঅল বুঝে গেছেন। তো এনার্জিটা খুবই সুন্দর, ক্লেম করুন এনার্জিটা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ধনু রাশি, স্যাজিটেরিয়াস, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস, ডিভাইন গাইডেন্স ঠিক কি আছে। সো ধনু রাশি, দেখুন সপ্তাহের প্রথমের দিকে, স্টার্টিং অফ দ্য উইকে হতে পারে আপনি কোনো শর্ট ট্রিপ প্ল্যান করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার আপনার পরিকল্পনা হতে পারে, বা কোথাও হয়তো দুদিনের জন্য আপনি ঘুরেও আসতে পারেন, বা ভবিষ্যতে যাবেন এরকম কোনো পরিকল্পনা প্ল্যানিং করে হয়তো আপনারা কোনো, মানে সেই রকম আপনাদের মাথায় একটা প্ল্যানিং চলবে যে কোথাও একটা নিয়ার ফিউচারে কোথাও আপনারা যাবেন, এই এই ধরনের একটা প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনারা যাবেন, এবং আপনারা আপনাদের কাজের জায়গায় যথেষ্ট নিজের ডেডিকেশন এর সঙ্গে কাজ করতে পারবেন, যে কাজটা করার জন্য আপনি এতদিন ধরে একটা স্টাক সিচুয়েশনে ছিলেন, যে করব কি করব না, পারবো কি পারবো না, এখান থেকে আপনারা বেরোতে পারবেন, এবং সেই কাজটা আপনি অ্যাকশন নেবেন, এবং তাতে আপনি সফলতাও পাবেন। মিড অফ দ্য উইকে কার্ড দেখুন, এখানে পেজ অফ কাপস এর কাজ এসছে, এখানে আপনার মধ্যে যথেষ্ট কনফিডেন্স কাজ করবে। রিলেশনকে ঠিকভাবে ব্যালেন্স করুন, সম্পর্ককে যদি ঠিকভাবে আপনি ব্যালেন্স করতে না পারেন, সেই রিলেশন কিন্তু আপনার কাছে কোনো রকম ভাবে না, মানে জায়গাটা, ভিতটা কোনো রকম ভাবে নড়ে যাবে। তো আপনার আশেপাশে যারা ওয়েল উইশার আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সঙ্গে আপনি ম্যাচিওর ওয়েতে বিহেভ করুন, নিজের কিছুটা কনফিডেন্স শো করুন, কারণ দেখুন আপনি নিজেকে কনফিডেন্ট না দেখাতে পারেন, তো মানুষ আপনার উপর কি করে ভরসা করবে, কি করে ট্রাস্ট করবে। তো নিজেকে কিছুটা কনফিডেন্স শো করুন, এবং নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপও করুন, এবং আপনারা দেখতে পাবেন যে আপনার আশেপাশের রিলেশন, আপনার আশেপাশের যারা সম্পর্কে আছেন, মানে যারা আপনার ভালো চায়, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তারা আপনাকে ভীষণভাবে বুস্ট আপ করবে, আপনাকে সাপোর্ট করছে। এরকম কিছু এনার্জিস আপনি মিড অফ দ্য উইকে দেখতে পাবেন। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে 4 অফ কাপসের কাজ এসছে, এখানে কোনো রকম ভাবে না আপনার মনে হতে পারে যে জীবনে কিছু জিনিস হয়তো আপনার থেকে পাস্টে, এটা পাস্টের এনার্জি, কিছু জিনিস হয়তো আপনার লাইফ থেকে চলে গেছিল, যেটা কিনা তখন আপনার মনে হয়েছিল যে এটা কেন হলো আমার লাইফে, কি জন্য হলো, যেটা কিনা এখনো আপনি সেম এনার্জিতে রয়েছেন, যে কেন এই ঘটনাটা আমার জীবনে ঘটলো, না হলেও তো হতো। কিন্তু আপনি এটা দেখতে ভুলে গেছেন যে আপনি যদি এতটাই অ্যাংজাইটির মধ্যে থাকেন, এতটাই বিমর্ষ থাকেন, তো এই আপনার কাছে এখন যে অপরচুনিটিগুলো রয়েছে, এখন যে সুযোগগুলো রয়েছে আপনার হাতে, এই মুহূর্তে যেটা করার আপনার প্ল্যান আছে, সেটা তো আপনি করতে পারবেন না। না, অলওয়েজ এটা পাস্ট এনার্জির মধ্যেই আপনি যদি থাকেন, আপনি সামনে এগোবেন কি করে। তো ডিভাইন আপনাকে এই গাইডেন্সই দিচ্ছেন যে পাস্টের এনার্জি থেকে বেরোন, সামনের দিকে তাকান, নিজের উপর ফোকাস করুন, সেলফ লাভ করুন, সর্বোপরি নিজেকে ভালোবাসুন, যেটা আমি সব সময় বলে থাকি, প্রতিটা রিডিংয়েই প্রায় বলি, নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে সেলফ লাভ যদি আপনি না করেন, আপনি ইউনিভার্সের ভালোবাসা, সেই ব্লেসিংস আপনি নেওয়ার জন্য নিজেই সেই, মানে না, অ্যাজ এ কন্টেনার নিজেই সেই পাত্র হতে পারবেন না। আমরা যত নিজেকে ভালোবাসবো, নিজেকে সম্মান করব, নিজেকে সেই জায়গায় নিয়ে যাব, তবেই না ইউনিভার্স আমাদের ব্লেস করবে। কারণ আমাদের মধ্যেও একটা ইউনিভার্স থাকে, যেটা বাইরে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। তো নিজেকে সেলফ লাভ করুন, এই অ্যাংজাইটি, এই ফার্স্ট্রেশনের এখান থেকে বেরোন,
পাস্টের এনার্জি থেকে বেরোন, দেখবেন আগামী দিনগুলো অত্যাধিক সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে, রিডিং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মকর রাশি, ক্যাপ্রিকর্ন, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস, ডিভাইন গাইডেন্স ঠিক কি আছে। সো মকর রাশি দেখুন, সপ্তাহের প্রথম দিকে হয়তো কোনো বিষয় আপনারা হয়তো এতদিন অ্যাকশন নেননি, বা কোনো রকম নিজেদের মধ্যে একটা দোনামোনা করেছেন। তো ইউনিভার্স, ডিভাইন যাই বলুন, আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি যদি এই ব্যাপারটার মধ্যে কোনো রকম অ্যাকশন না নেন, এখনো যদি ভাবনা চিন্তার মধ্যে থাকেন যে কি করব কি করব না, তাহলে কি হয় জানেন তো, ইউনিভার্সে আমাদের 3Dতে যখন কোনো এনার্জি আমরা ক্যাচ করি কালেকটিভ ওয়েতে, তখন সেটা কিন্তু আমরা যারা সেম ফ্রিকোয়েন্সিতে থাকি, সেম ভাইব্রেশনের মধ্যে থাকি, প্রত্যেকে সেই এনার্জিটা আমরা ক্যাচ করি। তো আপনি যদি আগে ইনিশিয়েটিভ না নেন, আপনি যদি সেই অ্যাকশনটা আপনি না নেন, তো আপনার মতো সেম থট প্রসেসের মধ্যে যারা আছে, যারা সেম ভাইব্রেশন ক্যাচ করেছে, তারা কিন্তু আপনার থেকে এগিয়ে যাবে, তারা সেই জিনিসটা অ্যাকশন নেবে এবং তারা আপনার থেকে আরো এগিয়ে যাবে। আপনি হয়তো আইডিয়াটা আপনার মাথায় ফার্স্টে এসছে, কিন্তু আপনি অ্যাকশন তো নেননি, কিন্তু আপনার মতো যারা অ্যাকশন নিয়েছে তারা আপনার থেকে আগে এগিয়ে যাবে। তো ডিভাইন আপনাকে এটাই বলতে চাইছেন যে কোনো বিষয়ে যদি আপনার মনের মধ্যে এরকম কোনো ডাউট কাজ করে, তো ডাউটকে সরিয়ে দিন, অ্যাকশন নিন, ডিসিশন নিন, সেই কাজে হাত দিন, আপনি সফলতা অবশ্যই পাবেন। কারণ নাইট অফ ওয়ান্স এর কার্ড কিন্তু সাকসেসকে ইন্ডিকেট করে। মিড অফ দ্য উইকে দেখুন 4 of Wands এর কার্ড। 4 of Wands এর কার্ড এটাই রিপ্রেজেন্ট করে আপনি কোনো রকম আপনার বাড়ির সাথে, বাড়ির কথা, বাড়িতে থেকে হয়তো বেবি আপনি দূরে আছেন, বাড়ির কথা আপনার মনে পড়তে পারে, বা আপনি হয়তো নিজেও একটা বাড়ি করার বা বাড়ি নিয়ে চিন্তা ভাবনার একটা প্ল্যানিং থাকতে পারেন, যে হয়তো মেবি আপনারা কোনো জায়গায় রয়েছেন, মানে ভাড়া জায়গায় রয়েছেন, ভাড়া বাড়িতে, বা আপনারা ভাবছেন যে নিজের একটা বাড়ি হলে খুব ভালো হয়, বা এই রকম একটা প্ল্যানিং প্রোগ্রামের মধ্যে আপনার আশেপাশের মানুষের সঙ্গে আপনি আলোচনা করে এই রকম একটা কোনো মানে ভবিষ্যতেই করবেন এই রকম প্ল্যানিং আপনার মাথায় কিন্তু মিড অফ দ্য উইকে চলতে পারে। বা বাড়ি থেকে যদি আপনি দূরে থাকেন, বাড়িতে ফিরে আসার একটা চান্সেসও আপনার এই মিড অফ দ্য উইকে দেখাচ্ছে। বাড়িতে কোনো রকম সেলিব্রেশনের একটা মানে জায়গা দেখাচ্ছে, যে পরিবারে প্রত্যেকে একসঙ্গে আপনারা কোনো ব্যাপারে সেলিব্রেট করছেন। মানে মেন কথা হচ্ছে আপনার একটা স্টেবিলিটি ডিপেন্ড করছে, মানে আপনার ফ্যামিলি সাথে একটা গেট টুগেদার বলতে পারেন, একটা স্টেবল রিলেশনের মধ্যে আপনারা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা খুব সুন্দর একটা সম্পর্ক, এবং গৃহ পরিবেশটা খুব আনন্দমুখর, মানে খুব হ্যাপি। মিড অফ দ্য উইকে এনার্জিটা খুবই সুন্দর। এন্ড অফ দ্য উইকে দেখুন আপনারা আপনাদের কাজে যথেষ্ট ফোকাসড হয়ে যাবেন, আপনারা জব করুন, বিজনেস করুন, আপনাদের যে কাজের সাথেই আপনারা যুক্ত থাকুন সেই কাজে আপনারা যথেষ্ট ফোকাসড হয়ে পড়বেন, নিজেদের ডেডিকেশন, নিজেদের যেটা এতদিন অবধি ফিল করেননি সেটা কিনা আপনার এন্ড অফ দ্য উইকে গিয়ে আপনার মনে হবে যে না, এবার আমার কাজকে আরো বেশি ফোকাস হতে হবে, আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই 2 of Wands এর কাজের পরে কিন্তু 3 of Wands এর কাজ আসে। তো আপনারা বিদেশের সাথেও যদি কোনো রকম ভাবে যোগাযোগ করতে চান, এই সপ্তাহে কোনো রকম সেই সুযোগ আপনাদের হাতে, সেই অপরচুনিটি আপনার হাতে আসতে পারে। যারা চাইছেন বাইরে গিয়ে পড়াশোনা করবেন, সেটাও আপনাদের কাছে কোনো সোর্স মারফত আসতে পারে, বা আপনারা সেই প্ল্যানিং প্রোগ্রাম করতে পারেন যে বাইরে যাবেন, পড়াশোনা করবেন। বাইরের সাথে আপনাদের কোনো ট্রান্সপোর্ট বিজনেস যারা করছেন, মানে অ্যাব্রডের সাথে কোনো লেনদেন বা এই রকম ট্রান্সপোর্ট বিজনেসও আপনারা যথেষ্ট সাকসেস পাবেন। তো ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন যে যে কাজই করুন না কেন তাতে ফোকাস থাকুন, নিজের মধ্যে ডিসিপ্লিন রাখুন, আপনার মধ্যে যথেষ্ট প্যাশন আছে সেই প্যাশনকেও কাজে লাগান, আপনি অবশ্যই সফলতা পাবেন। তো এই ছিল মকর রাশি এই সপ্তাহের জন্য রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস, দেখে নেওয়া যাক এই সপ্তাহের জন্য আপনাদের ডিভাইন মেসেজেস, ডিভাইন গাইডেন্স কি আছে।
সো কুম্ভ রাশি স্টার্টিং অফ দ্য উইকে আপনাদের মধ্যে অনেক ওই একটা হয় না যে ইলিউশনের মধ্যে আপনারা কোনো রকম ভাবে থাকবেন, মানে মনের মধ্যে অনেকগুলো স্বপ্ন কাজ করবে, কোনটা করবেন কি করবেন না করবেন, মনের মধ্যে অনেক ডিজায়ার আছে, সেইগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের ম্যানিফেস্ট করতে হবে, এই রকম একটা ভ্রমের মধ্যে থাকবেন। তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছেন যে যে কোনো একটা ড্রিমকে বাঁচুন, একটা স্বপ্নকে বাঁচুন, সেইটার পেছনে আপনি আপনার লেবার দিন, আপনার পরিশ্রম দিন, সেটাকে আগে চেষ্টা করুন সেটাকে ফুলফিল করতে, তারপরে আরেকটা স্বপ্নের পেছনে আপনি ছুটুন। সব স্বপ্ন নিয়ে যদি আপনি একসঙ্গে থাকেন তো আপনি কোনটার পেছনে আপনি কাজ করবেন আর কোনটা ছাড়বেন কোনটা ধরবেন, তো একটা ভ্রমের মধ্যেই আপনি থাকবেন। তো এই ভ্রমের থেকে বেরোন, অ্যাকশন ওয়াইজ কাজ করুন, শুধু স্বপ্ন দেখে তো হয় না, না আমাদের কাজও করতে হয়। তো এটাই ব্যাপার। কিন্তু এনার্জি দেখুন, মিড অফ দ্য উইকে কার্ড এসছে যেটা ডেভিল কার্ড, এখানে এটাই বোঝাচ্ছে যে কিছু কিছু না আপনারা নিজেরাও বুঝতে পারবেন, কিছু নেগেটিভ থট আপনাদের মধ্যে কাজ করছে, কিছু নেগেটিভ এনার্জিস কাজ করছে, যেটা কিনা আপনাদের কোনো রকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছে, আপনার ডিস্টার্ব করছে। তো সেই নেগেটিভ এনার্জিস দূর করার জন্য, নিজেদের নেগেটিভ থটকে দূর করার জন্য আপনারা মেডিটেশনের সাহায্য নিতে পারেন, যোগা প্রাণায়াম, আপনারা অবশ্যই এক্সারসাইজ করুন, আপনারা ওয়াকিং করুন, আপনারা সানলাইট নিন। কারণ হতে পারে যে নিজের ভেতরে নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট কোনো রকম ভাবে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে। দেখুন, নেগেটিভ এনার্জিস, নেগেটিভ থট আমাদের আসে, সবার আসে, কম বেশি প্রত্যেকের আসে, কারুর বেশি আসে কারুর কম আসে, কিন্তু আমরা যদি সেটা নিয়েই বসে থাকি, দিনটা যদি পুরোপুরি নষ্টই হয়, আমাদের প্রোডাক্টিভনেস যদি নাই থাকে, তো লাভটা কি আছে? তো আপনাকে ওখান থেকে বেরোতে হবে। নেগেটিভ থটের মধ্যে যদি আপনি অনবরত থাকেন, নেগেটিভিটি আপনি আরো লাইফে অ্যাট্রাক্ট করবেন বেশি। তো তার জন্য আপনার মাইন্ডকে শিফট করতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে গ্রাউন্ডিং করতে হবে। তার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, না হলে আপনি জাস্ট ওয়াকিং করুন, আপনি সূর্যের আলো নিন, সানলাইট নিন, আপনি সেরকম হলে খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটুন, এতে আপনার গ্রাউন্ডিং আরো ভালো হবে। এবং আশেপাশেও যারা নেগেটিভ এনার্জিস আছে, ধরুন নেগেটিভ মানুষজন যারা আছে, যারা কিনা আপনাকে অনেক রকম কথা বলছেন, একজন একরকম কথা বলছেন, আরেকজন একরকম কথা বলছেন, সেই সব কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দিন। সেসব কথাকে যত বেশি ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন, আপনি নিজে ভালো থাকবেন। আর আপনার ভেতরে যে নেগেটিভ থটের কথা, তার সলিউশন তো আমি দিয়েই দিলাম। ওকে, দেখুন এন্ড অফ দ্য উইকে যে কার্ড এসছে না, সেখানে আপনাকে এটাই ডিভাইন আপনাকে এইটাই গাইডেন্স দিচ্ছে যে লাইফে আপনার যা আছে, যেটুকুন আছে, আপনার জীবনে কিছু জিনিস তো রয়েছে এখনো, সেটা নিয়ে গ্রেটফুল থাকুন। আপনার লাইফে যেটা ধরুন টক্সিক, যেটা নেগেটিভ, সেটাকে অ্যাভয়েড করুন, সেটাকে ইগনোর করুন, সেটা নিয়ে নিজেদের মধ্যে ডিসকাশন না করে বা সেটা নিয়ে না ভেবে, তাতে এনার্জি না দিয়ে আপনি আপনার লাইফে পজিটিভিটি যা আছে, আপনার লাইফে এই মুহূর্তে যেই জিনিসটা রয়েছে সেটাকে ফোকাস করুন, সেটাকে নিয়েই ভাবুন, সেটাকে নিয়েই আপনি কৃতজ্ঞ থাকুন। দেখবেন ইউনিভার্স আগামী দিনে আপনাকে 10 গুণ বেশি ফিরিয়ে দেবে। সো নেগেটিভিটি থেকে বেরোন, পজিটিভিটি তবেই আপনার লাইফে আসবে। কারণ নেগেটিভিটির মধ্যে থেকে বেসিক্যালি কোনো লাভ নেই। নেগেটিভিটির মধ্যে থাকলে নেগেটিভিটি আপনার লাইফে আরো বেশি আকর্ষিত হবে, অ্যাট্রাক্ট হবে। তো পজিটিভিটির মধ্যে থাকুন। সেরকম হলে ভালো বই পড়ুন, ধর্মগ্রন্থ পড়ুন, কোনো মোটিভেশনাল স্পিচ আপনি চাইলে শুনতে পারেন, সদ্গুরুর কথা শুনতে পারেন, আপনারা যে যা ধর্মে আছেন ধর্মের কথা শুনতে পারেন, তাতে অনেক বুস্ট আপ হওয়া যায়, অনেক পজিটিভিটি আসে। আর যা যা আপনাকে আমি সমাধান দিলাম সেগুলো ফলো করুন, অবশ্যই আপনি আস্তে আস্তে এই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। ওকে, তো এই ছিল কুম্ভ রাশি আপনার এই সপ্তাহের জন্য গাইডেন্স। রিডিং কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। সো মীন রাশি পাইসেস, দেখে না যাক এই সপ্তাহের জন্য আপনার ডিভাইন গাইডেন্স, ডিভাইন মেসেজেস ঠিক কি আছে। দেখুন, স্টার্টিং অফ দ্য উইকে আপনি আপনার রিলেশন, আপনার আশেপাশে যে কটা রিলেশন আছে, যে কটা সম্পর্ক আছে, সেটা আপনার
সেই সম্পর্ক নিয়ে না আপনি যথেষ্ট একটা নিজের মধ্যে মানে একটা প্রাউড ফিল করবেন, এবং প্রত্যেকটা রিলেশনকে আপনি খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। সম্পর্ক নিয়ে আপনি যথেষ্ট স্যাটিসফাই থাকবেন। আপনার মধ্যে আপনাকে লোকে মান্যতাও দেবে, আপনিও মানুষের কথা শুনবেন। ওভারঅল একটা ওই 2 অফ কাপসের মতো এনার্জি, মানে আপনি সম্পর্ক নিয়ে যথেষ্ট নিজেও নিজের ভেতরে একটা সন্তুষ্টি কাজ করবে যে না, আমার আশেপাশে যারা আছে তারা সবাই আমার ভালো চায়, আমিও তাদের ভালো চাই। একটা খুব সুন্দর বন্ডিং শো হবে, এবং সম্পর্কের দিক থেকে, বেসিক্যালি রিলেশনের দিক থেকে আপনি নিজেকে যথেষ্ট প্রাউড ফিল করবেন যে না, জীবনে আমার লাইফে কিছু সম্পর্ক তো আছে যার জন্য আমি ব্লেসড। মিড অফ দ্য উইকে দেখুন কাজ এসছে 7 অফ কাপসের কাজ। এখানে আপনার মধ্যে না অনেক রকম ভাবনা চিন্তা কাজ করতে পারে, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক রকম থট প্রসেস আপনার আসতে পারে যে কোনো বিষয়ে আপনি কি করবেন কি করবেন না। মানে ধরে নিন আপনি কিছু ইলিউশন, কিছু ভ্রমের মধ্যে আপনি থাকতে পারেন। মানে হয়তো মেবি একটা ব্যাপার নিয়ে আপনি একরকম চিন্তা করছেন, সকালে দুপুরে আরেক রকম ভাবছেন, বিকেলে আরেক রকম ভাবছেন। এইরকম আপনার ভাবনা চিন্তার পরিবর্তন হচ্ছে এবং আপনি নিজেই রাস্তা খুঁজে পাচ্ছেন না। তো আপনি ডিভাইনের কাছে প্রে করুন, তার কাছে আপনি গাইডেন্স চান, আপনি ওনার কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে পথ দেখান, আপনাকে মার্গদর্শন করান। আম, দেখবেন আপনি ঠিক রাস্তা পেয়ে যাবেন। এন্ড অফ দ্য উইকে দেখুন এস অফ ওয়ান্স এর কাজ এসছে। এখানে আপনি নিজে খুব মানে এই যে একটা মানে ইলিউশন, যে ভ্রম, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। বেরিয়ে এন্ড অফ দ্য উইকে দেখুন আপনি নিজেই নিজের রাস্তা নিজেই খুঁজে পাবেন, এবং আপনার আপনার সিদ্ধান্তের জন্য, আপনার ডিসিশন আপনি যেটাই নিন না কেন, তার জন্য আপনার আশেপাশের মানুষও ভীষণ খুশি হবে, তার জন্য আপনার জন্য তারা প্রাউড ফিল করবে। কারণ আপনি আপনি আপনার লাইফকে খুব প্যাশনেট ওয়াইজ দেখেন, মানে আপনার জীবনকে, আপনার জীবনে আজকে আপনি যেখানে গেছেন, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, সেটা তো যথেষ্ট স্ট্রাগল করেই এসছেন। তো আপনার লাইফ নিয়েও আপনি যথেষ্ট প্যাশনেট। তো জীবনকে সেই প্যাশন ওয়াইজে আপনি দেখেন যে না, লাইফে আমি যেটা অ্যাচিভ করেছি সেটা তো আমি আমার দমে করেছি। তো আবারও যদি কোনো আমার প্রবলেম আসে, কোনো অবস্টাকেল আসে, তো সেটা আমি পারবো, ঠিকই করতে পারবো। সেই পজিটিভিটিটা আপনি পাবেন, সেই প্যাশনটাকে খুঁজে পাবেন, এবং কাছের মানুষরাও আপনাকে যথেষ্ট তার জন্য হেল্প করবে, সেই সাপোর্ট আপনি পাবেন, এবং আপনি একটা রাস্তা খুঁজে পাবেন। মানে মেইন ব্যাপার হলো যেই কনফ্লিক্টের মধ্যে দিয়ে আপনি মিড অফ দ্য উইকে যাবেন না, এন্ড অফ দ্য উইকে আপনি মার্গদর্শন করতে পারবেন, ঈশ্বরই আপনাকে পথ দেখাবেন, আলো দেখাবেন। তো এই ছিল মীন রাশি আপনাদের এই সপ্তাহের জন্য গাইডেন্স। তো রিডিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওম শ্রী গুরু জয়।